পুরো কেমন হয়েছে? ইন্টারভিউ কেমন হয়েছে? হ্যালো। ঠিক ছিল? ছাড়াও তোমাকে আমি 3টা শার্ট দিছি, তো 3 দিন ধরে আমি তোমাকে এই একই শার্টে দেখতেছি। যে 3টা শার্ট আমাকে দিছো, ওই 3টা শার্ট তো আমি রুমে রাখছি, বুঝছো? আর আমি গতকাল রাতে ছিলাম গুরুর বাসায়। আমি গুরুর বাসা থেকে আসবো, আমি রুম থেকে আবার যাবো মিটিং এ। তো এই যে একটা এক মিনিট, মিটিং মানে কি? তুমি না টেবিল ছিল, চেয়ার ছিল, ওই বোর্ড মিটিং এর মতোই বসছিলাম একটা সিনেমার স্ক্রিপ্ট নিয়ে। আসলে ফিল্মের স্ক্রিপ্ট চা তো কি তুমি কোনো রুম নিছো? রুম তো আছে, কয়েকটা দিন অপেক্ষা করি, বুঝছো? অপেক্ষা করতে থাকো, আর আমি তোমাকে এভাবে টিফিন ক্যারিয়ারে এসে খাবার খাওয়াতে থাকি, তাই না? এভাবে কতদিন? আর ক্যারিয়ারটা দাঁড়ায় রাখ, আমি তোমার টিফিন ক্যারিয়ার অফ করে দিব। তোমাকে আমি কতবার বলছি পাগলামিগুলো বন্ধ করতে? এগুলো না সুস্থ মানুষ করে না, এগুলো একটা অসুস্থতা। রিপা নিয়ে পড়াশোনা করছি, হ্যাঁ। এখন আমার যত মিটিং হবে, আমার যত ইন্টারভিউ হবে, বা আমার যত কাজ হবে, সবটাই ফিল্ম কেন্দ্রিকই হবে। যেমন তুমি উল্টাপাল্টা যুক্তি দিবা না তুমি। ফিল্ম নিয়ে পড়লে জন্য কিছু করা যাবে না, এটা তোমাকে কে শিখাইছে? থাকলো না, বোঝে নাই? বুঝছি তো, আমিও তোমার সাথে থাকতে রাজি না। আরে খাবার নিয়ে যাও, ভালো কথা, পানি দিয়ে যাও, হাত ধুয়ে দে। রিপা, আরে রিপা, একদম আগাবি না, কিন্তু বাটি দিয়ে এখন তোর মাথার মধ্যে দিব। সাথে আঙ্গুলি চোষ, এটাই ঠিক আছে তোর জন্য। নোমা, তোমাদের যদি তানজিমের ব্যাপারে এত অ্যালার্জি থাকে, তাহলে আমি আর তানজিম জাস্ট পালাই যাবো। তবে মানে কই পালাই যাবে? ও তোরে কই নিয়ে যাবে? তোর একদিনের খরচ জোগাড় করার ক্ষমতা আমার আছে। ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে অবশ্যই ভালো কিছু করবে, আর ততদিন পর্যন্ত আমি মানায় নিব, তুমি টেনশন করো না। ওকে, মানে নাও। তাহলে কাল থেকে তোমার যাবতীয় খরচ বন্ধ। আমিও দেখি তুমি কিভাবে বন্ধ করো। জান না, আর আমি তোর জন্য পকেটে হাত দিতে পারবো না। কি ভাত হবে? ক্ষুধা লাগছে না। কেটে যা, ক্ষুধা লাগছে কবি না, যা। ফাইট করে যাচ্ছি, মেয়ে বড় হয়ে গেছে, এখন বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে। আরে এটা তো একটা কমন ফ্যাক্ট, মেয়েরই ফেস করতে হয়। ফাইটটা দিয়ে যারা জেতে তারা সাকসেস। আর এই ফাইটটা কার জন্য দিচ্ছি, সে কতটা স্ট্রং, তারপরে জিতাটা অনেক ডিপেন্ড। আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমিও থাকতে পারবো। এখন তুমি তো আমি বুঝলে কি হবে? আমার বাবা মাকে কে বোঝাবে? একটা ভবঘুরে ছেলের হাতে তারা তাদের মেয়েকে কেন তুলে দিবে বলো? কিরে, তুই এখন কোথায় যাস? বের হতে পারবো না এখন, কি আবার বেরোর উপরেও কি 144 জারি করেছ না? ওই ছেলের বাড়ি থেকে লোকজন আসবে। মামাকে বলে দাও ছেলেরা যাতে না আসে। এই বয়সে এমন ছোটখাটো দু একটা রিলেশন থাকি, এ পড়ে থাকলে চলে? তোমার বাবাকে ছাড়া অন্য ছোটখাটো সম্পর্ক আর কয়টা ছিল? তোর মুখে কি কিছু আটকায় না? যা খুশি বল। আসলে জিম কোথায় আনিস ভাই? মানে আপনি কবে লাগবে স্ক্রিপ্ট বলেন আমারে? তুই কি সত্যি সত্যি আমার স্ক্রিপ্ট দিবি? হ্যাঁ, কবে যাবেন আপনি? কবে স্ক্রিপ্ট দিবি সেটা বল। তুই স্ক্রিপ্ট দিলেই আমি ডিসিশন নেব যে কবে শুটিং হবে। পরশুদিন। পাক্কা? পরশুদিন পাঠা দিব না আমি তাহলে, ঠিক আছে? লাগবে? টাকা দিয়ে কি করবি? আমি বিসিএস এর বই কিনতে হবে। হ্যাঁ, এই তানজিম, মামার একটা কোনো খবর নাই কেন? আমি জানো কতজনের ফোন করছি। বুঝলাম না, তোমার ফোন দিল, কতজনে ফোন দিয়েছিলেন? দেই নাই। ফোন দিছো? আমার ফোনের এই যে চার্জিং পয়েন্টটাতে একটু ডিস্টার্ব, বুঝছো? তো কিন্তু আমার একটা ফোন কিনে দিলেও পারো। ফকির মিসকিন, কাঙাল। ওরা কল বিসিএস মানসিক দক্ষতা। তুমি বিসিএস এর বই কিনে ফেলছো? 27 তারিখ পরীক্ষা। মাই গড, তুমি বিসিএস এর প্রিপারেশন না শুরু করছো? বাড়িতে কে কে আছে তোমার? বাবা মা, একটা বোন আছে। তোমার বাবা কি করেন? কৃষক। পড়াশোনা তো শেষ, এমনকি চাকরি বাকরির কথা কিছু ভাবছো? ওই চাকরি বাকরি এগুলো, ফিল্ম মেকিংটা নিয়েই কাজ করতে চাই। সেটা তো চাকরি করেও করতে পারো। চাকরিকৃত চেষ্টাও করেছিলাম। চেষ্টা করেছিলে, তার মানে হয়নি। আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেই। কেউ কিন্তু ছোটবেলা থেকেই আমি নিজের কাজগুলো নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আন্টি। ও, তাহলে কি করে ভাবলে যে তোমার মতো একটা ভবঘুরে ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? মা, চাকরি দেখো, ও চাকরি করবে। কি ভাবো নিজেকে? হ্যাঁ, অনেক বড় কিছু হয়ে গেছো। বলে না একটা কথা আছে, তুমি ছিল তো একটা খ্যাত। এই আমি তোমাকে একটু একটু করে না যাতে তুলছিলাম। টি শার্ট আমার নিজের টাকা দিয়ে তোমাকে কিনে দিতে হয়। অবশ্য তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে কি করে? তুমি তো একটা কৃষকের ছেলে।
কৃষকের এটা আমি গর্ব করে বলি। তোমাদের স্ট্যাটাসের উপর আমি থুথু দেই। কি ব্যাপার তানজিম, তোমার কি মন খারাপ? কিছু হয়েছে? খবরটা খুশির, স্কলারশিপ পাইছি, প্রসেসিং করতে পারতেছি না। ছেলে, এই তুমি স্কলারশিপ পেয়েছো? তাই কিভাবে? অ্যাপ্লাই তো করছিলাম ভাই অনেক জায়গাতে, কানাডার অন্টারিও ইউনিভার্সিটিতে হয়েছে। এখন টাকার জন্য মনে হয় না যেতে পারবো। আরে আমার 2 লাখ টাকা লোন দিবেন? আমি তোমাকে 2 লক্ষ টাকা ধার দেব? আমি টাকা কোথায় পাবো? একটা কাজ করো না, তুমি রিপার কাছে চেয়ে নাও। যোগাযোগ নাই নাই মানে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? ভাই। আনিস ভাই কেমন আছেন? এই আছি। তুমি কেমন আছো রিপা? এই তো আছি। শুনে খুব খারাপ লাগলো আর কি, তানজিমের সঙ্গে তোমার কোনো রকম যোগাযোগ নেই। ছেলেটা আসলে ভালো নেই। তোমার সঙ্গে ব্রেকআপ হয়েছে, ওদিকে কানাডার একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পেয়েও টাকার অভাবে প্রসেসিং করতে পারছে না। সত্যি কথা বলতে কি, আমার কাছে টাকা থাকলে আমি ওকে দিয়ে দিতাম। তাই আমার মনে হলো তোমাকে ব্যাপারটা জানানো উচিত, তাই জানালাম রিপা। ভালো থেকো। মা, জীবনের স্কলারশিপ হয়েছে, ও পড়াশোনার জন্য বাইরে চলে যাবে, কিন্তু আগে ওর ব্যাংকে 7 লাখ টাকা দেখাতে হবে, স্টেটমেন্টটা পর্যন্তই। এরপর আর টাকাটা দরকার নেই, এরপর আমি টাকাটা দিয়ে দিতে পারবো। মা, যাওয়া পর্যন্ত একটু হেল্প করি ওকে। যে ছেলের সাথে ওর বিয়ে ঠিক করছে, ভাববে ওই ছেলেকে আমি বিয়ে করতে রাজি আছি। মা, কোনো সমস্যা নেই। ফোন বন্ধ রেখেছো কেন? সবকিছুই তো একা একা বন্ধ হয়ে যাচ্ছে, ফোনটা খুলে রেখে কি হবে? তোমার স্কলারশিপের খবর আমাকে জানাওনি কেন? কি লাভ? নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন অধরাই থেকে যায়, ঠিক তোমার আমার প্রেমের মতো। বাস্তবতা খুব কঠিন রিপা, তুমি বাসায় ফিরে যাও।